কেন? তুই সবসময় তোকে হিংসা করি বল না? হিংসা এই জন্যই করি যে সবকিছু আমরাই দেবো, আমরাই করবো, তাতেও তুমি সমান তোর ওটাই অসুবিধা, বুঝলি, যে আমরা সব দিচ্ছি। ঠিক আছে, তোর আলাদা খাবি তাহলে, ওরকম করবি তো। ওরকম খারাপ মন্তব্য রাখিস না মনটায়। বড় কখন নাই, ও মাস পরে বেতন পায়, ছেলের খরচা আছে ওর, তারপর ওর শরীর ভালো লাগে থাকে না বেশি বড় বউয়ের। আর তুই ঠিক আছে যা পাচ্ছ করো, আমিও তোমার বেটার সাথে কথা বলবো আজকে, আর কি করবো। হ্যাঁ কথা বলবি, দেখবি তোর কি বলছে। করলে হবে, আমার শরীরটাও তুমি দেখছো না, টাকা পয়সাও দেখছো না, সব বড় বউকেই ঢুকাচ্ছ। এটা শোন তাহলে, তুই ও তো শরীর খারাপ বটে, আর তুই শরীর খারাপ নাটক করে পড়ে থাক, আমি এসব করবো ঘরে। মানে ও করলেও এটা ভালো, আর আমি করলে নাটক। তোমার হচ্ছে, ও করছে কি? সামনে মকর চলে আইলো, এই জিনিসপাতি গুলো আনা নাই, কি যে করব। দেখি ছোট খোকাকেই ডাকি, কেন অনেক কিছু জিনিস আনতে আছে। সবাইকার ঘরে পিঠে হবে, আর আমাদের ঘরে হবে নাই। ছোট খোকা, শোন এদিকে দাঁড়া, হাইলে ব্যাগটা ধর। বলি মকর তো চলে আইলো, এর নারকেল গুড় ঢেলা গুঁড়ো গুলো নিয়ে আসবি, বুঝলি তো? ঠিক আছে। কেন পিঠা করতে হবে। আর তোর বড় দাদা জানিস তো অবস্থা ভালো না এখন, বড় শরীর খারাপ, ডাক্তার টাক্তার দেখালিও, যা এগুলো নিয়ে আসবি। ঠিক আছে। শোন, যাচ্ছি তো দোকান, বুঝলি, চালটা যা থলিতে আছে কল থেকে বানাই নিয়ে আসবি। ঠিক আছে। হ্যাঁ, বউগুলো তো পারবে না পিঠা করতে, আমাকেই করতে হবে। ঠিক আছে মা, যাচ্ছি। হ্যাঁ, যা জলদি করে আনি দিবি। হ্যাঁ মা, যে বুয়াকে তুমি সবসময় বলছো দাদাকে খুঁজো কিছু পয়সা, তো তোর কিসের অসুবিধা হচ্ছে? ওকে ওকে কিছু বললো যে আমি আনতে পারবো না, ওর আছে তাদের আনতে বলছে। আমাকেই বলবে আমার পয়সা নাই, ওই তো জন্য আমাকে তো বলে নাই। আর বড় খোকার এখন সেরকম কাজ নাই, ও তো গেছে এই তো কদিন আগে বেতন দিয়ে পাঠালো, বউকে দেখতে ডাক্তার দেখালি, তাহলে আর এখন পয়সা নাই ওর। ও দিলে তো কি হচ্ছে? খুঁজো, বড় বেটাকে কোনো খুঁজো না তুমি। এ বাবা, ওর নাই, ওর কি খুঁজবো সেটা বুঝ একবার। ও থাকলে কি খুঁজবো না? কঠিন বাবা, তুইও তবে হিংসা করছি ওকে। ওরকম করে কি সংসারটা হবে? ওরকম করে ভাঙে যাবে সংসার, ওরকম করিস না। সবকিছু ইয়ার ঘাড়েই চাপ পড়েছে, আর কারো কিছু ফাটেই না। কি হলো, তুই বিগলাছি যে? আমি মাকে বললি কি আর রোজগার হচ্ছে না, তো দাদাকে কিছু পয়সা খুঁজো, তো সেটাও মা খুঁজছে না, বলছে না তোকে তো দেখতে হবে না। তো তুই জানছি যে আমি কদিন হলো ডাক্তার টাক্তার দেখালি, পয়সা পাতি নাই, তো দিল তো কি হইলো? সে তো বুঝছি, আমার ছেলেটারও তো সেদিন ডাক্তার দেখা আলি, তো কি করবে বলো, দিতে তো সবাইকে সমান দিতে হবে না। পরবটা তখন পার করতে হবে, বল, যেটা আমাদের চলে আসছে পোষ পরবটা, তো সেটা পার করবো না, কিছু তো করে ইয়া করতে হবে। তো সেটাও তো মানছি, তো বললি দাদাকে বলতে তো পারতো, না বলেই বলছে পয়সা না, একবার বলে তো দেখতে পারছো না দাদাকে। ওরকম করলে কোনোদিনও হবে না, বুঝলি না? এখন নাই বলি না তুই, আমরা দিই না কিছু, সেটা বল না তুই সত্যি করে। হ্যাঁ, তুই যেমনি করে কথা বলছি আজকে, আমরাও দিই, বুঝলি না? আজকে মা বাবাকে পাঠালে বলে তুই এমনি কথাটা বলছিস আমাকে, না তো কি আমরা দিই না? ঠিক আছে, আর কি বলবো, সবার একই জ্বালা হয়েছে। লিয়ালি দাদা, বউকে ডাকি। বউ, ছোট বউ, কোন দিকে গেলে? আবার খাইনি দিয়েছে, যাও এগুলো রাখে দাও। আর শুনো, নারকেল গুলো কুড়ো গা, রোদে দিয়ে দিবে, পিঠা করতে হবে। শরীরটা ভালো না, এটা তো দিদিকে করে দিতে বলতে পারছো না। তো ওর তো শরীর খারাপ, এ বাবা, ওর কোমর ব্যথা করছে, পেট ব্যথা করছে, তবে না ও করে না, প্রতি বছর তুই করে। আমরা করবো, আমরা কোনোটা তো একটা ওদেরকে বলো বলো। তো দিলে তো কি হয়েছে, একটা সংসারে থাকছি, এ বাবা, দিব করবো, করবি না? একটা মানুষের শরীর খারাপ হবে তখন দেখবি না? তো আমারও তো শরীরটা খারাপ আছে, কই আমাকে দেখছো তুমি? তো তুই তখন ভালো আছিস রে বাবু, তো ডাক্তার দেখাইলো, ও পারবে কখন করতে? মানে ও ডাক্তার দেখালো বলে শরীরটা ওর ভালো আছে, আমি ডাক্তার দেখাই না বলে আমার শরীরটা ভালো নাই। তো তুইও দেখা, তখন ডাক্তার বলো। মা যা বলি শুনো। তুমি তো দেখছো নিজের চোখে, তোমাকে আনতে বলছে, আমাকেই করতে বলছে, কই বলছে তোমার দাদাকে। যা বলি শুনো না, মুখ খুঁজছো কেন? ও মুখে করবে, তোর বটা নেই বটে, বুঝলি? আমি এই খারাপ, বাবা কি সবাই তোর ভালো? বৌদিকেও দেখতে লাগে, তো দাদাকেও দেখতে লাগে একটুকুনো, শুধু দেই নাই করে নাই ওই কথাবার্তা। যাও যাও, ফালতু মাথা খারাপ করো না আমার। করছো তো কি বলবো আর? কোনো রকম করিনি, ওর অসুবিধা আছে, ওর যখন হবে তখন ওকে আমি বলবো, এখন ওর নাই। ওরকম করলে হয়? একটা সংসার থাকে নিয়ে যা, নারকেল গুলো কুড়বি যা, আর ওদের শুকাতে দিবি। হ্যাঁ মা, হ্যাঁ বল। মাথাটা যে তোমার ব্যথা করছে আর শরীরটা ভালো লাগছে না। ঠিক আছে, তুই শু যা, কিছু খাইলে, আর তারপরে ওষুধটা খাবি। কি খাবো আমি বলো? ঠিক আছে, পিঠা করেছি তো ছোট বউ, চ পিঠা গুলো আমি তোর ঘরে দিয়ে আসছি, শুবি যা, ওরকম ঘুরিস না মাথা ব্যথা করে। আর কালকে যে সিনাতেও পারবো না যদি এমনি হয় তো। না না, তোকে সিনাইতে হবে নাই, ছোট বউ সিনাই পরে সব কাজ বাজ করবে, সকালে যেগুলো করতে হয়, বেগনি ঘুগনি এগুলো সব করতে হবে তো, বল, নারকেল লাড়ু সব করবে খু। যা তুই শুবি যা, আমি পিঠা গুলো দিয়ে আসছি তোকে। ঠিক আছে, বড় বউকে দিয়ে আসি হ্যাঁ কি বটে এটা? পিঠা গুলো।
বড় বউর মাথা ব্যথা করছে, তো বলছে আমি একটু শুভ, তো আমি ওই জন্য নিয়ে যাচ্ছি, ওষুধ খাবে তো। তো আমি কালকে যখন বললি যে আমার ব্যথা করছে তখন তুমি শুনলে না, ঠিকই তখন আমাকে বললে যে কর, আর ওর বেলায় বিছনায় সেবা। তো ওর শরীরটা খারাপ ওঠে না, তো সবসময় তো ওকে হিংসা করি বল না। হিংসা এই জন্যই করি যে সবকিছু আমরাই দেবো আমরাই করবো, তাতেও তুমি সমান তোর ওইটাই অসুবিধা, বুঝলি, যে আমরা সব দিচ্ছি। ঠিক আছে, তোর আলাদা খাবি তাহলে, ওরকম করবি তো। ওরকম খারাপ মন্তব্য রাখিস না মনটায়। বড় খোকা এখন নাই, ও মাস পরে বেতন পায়, ছেলের খরচা আছে ওর, তারপর ওর শরীর ভালো লাগতে থাকে না বেশি বড় বউয়ের। আর তুই ঠিক সবসময় আছে, যা পাচ্ছ করো, আমিও তোমার বেটার সাথে কথা বলবো আজকে, আর কি করবো। হ্যাঁ কথা বলবি, দেখবি তোর কি বলছে। কি করলে হবে? আমার শরীরটাও তুমি দেখছো না, টাকা পয়সাও দেখছো না, সব বড় বউকেই ঢুকাচ্ছ, এটা শোন করলে হবে? তাহলে তুই, ও তো শরীর খারাপ ওঠে আর তুই শরীর খারাপ নাটক করে পড়ে থাক, আমি এসব করবো ঘরে। মানে ও করলেও এটা ভালো, আর আমি করলে নাটক। তোমার হচ্ছে, ও করছে কি? হ্যাঁ, ও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, সবসময় পেট ব্যথা করছে, মাথা ব্যথা করছে, ওকে এরকম এরকম পড়ে আছে। ওটাই তো বলছি, ও না করলে তোর, ভালো, আর আমি ও করলে করলে নাটক। ভালো নয়, তোর হয় না, কিন্তু তুই হবে। দেখছো তো যে আমি একে কাজ করে মরছি, তার দিদি তো বসে আছে, তাহলে আমি এরপর নাটক করি। ঠিক আছে, তুমি যাও, যা পাচ্ছ করে ফেলো। ঠিক আছে, কঠিন জ্বালাতন হয়েছে তোর সাথে, বুঝলি, এত হিংসা করিস না। তো দাদা বৌদি আছে, একটা মাথার উপরে মাঠ আছে, সবসময় তাই বৌদিকে তুমি করছো, তোরাও কিছু হোক তখন করবো। চলো ছাড়, তোর সাথে মাথা খারাপ করে আমার লাভ নেই। এগো, বলো। বুঝলে আমার শরীরটা দমে খারাপ লাগছে, আমাকে পয়সা দাও, আমি ডাক্তার দেখাতে যাবো। আমাকে পয়সা নাই যে বাজার করলি, মাকে দিলি। তো তোমাকে তখন বললি, তখন তুমি বললে কি দে, আমি ম্যানেজ করে নেবো, এখন আমাকে দাও, আমি অত সব কি করে বুঝবো আমি, আমার তো ব্যথা করছে বলো, আমার কষ্ট হচ্ছে শরীরটায়। না থাকলে কি করবো বলো? মানে আমি এমনি মরবো, আর তুমি সংসারটা সব ঢালে দাও। না তো কথা কোনো করার নাই, না কোনো বলো। ও মানে তুই তোর মাকে আর দাদাকে দিবি, আর আমাকে দিবি না? আমার শরীর খারাপ হয়েছে, তুই দিবি না বল? থাকবে তোমার দেবো, তোমার বলো কিছু। আমি অত সব জানি না, ধার ঋণ করে হলো এনে দেবো, আমার শরীরটা বহুত কষ্ট হচ্ছে, অমনি করলে হবে বলো? দেখো দিব, দেখো সংসারটা তো আমাকে দেখতে হবে বলো, এখন দাদা বাইরে গেছে। তো দাদাও তো রোজগার করছে না, তো দাদাকে ঠিকই তোমার বৌদিকে পাঠাচ্ছে পয়সাগুলো, তোমার বৌদি ঠিক অ্যাকাউন্টে জমা করছে, তুমি সংসারটাকে টানো। মা দাদা ছোটলে মানুষ করেছে আমাকে। ও মানে তুই ওদেরকেই দেখবি, আমাকে দেখবি না? তাহলে আমি চলি বাপের ঘর, না গো, তোমাকে দেখবো, কেন দেখবো? তাহলে আমি বাপের ঘরেই যাচ্ছি। না না, এই কি দেখছিস তুই? আমাকে বলছি ডাক্তার দেখাতে পয়সা দেবো, বলছে নাই। থাকবে তোমার দেবো বলো, এখন এখন নাই না আমার কাছে। তো তাহলে তুই এক কাজ করতো, দাদা বৌদি মাকে নিয়ে তুই সংসারটাকে টান, আমি চললি বাপের ঘর, তোকে আর কিছু বলা নাই। জানিস বিকালে কি বললো তোর মা? কি বলবো? বললো যে অমনি করবি তো তোকে ভিনু করে দেবো, তাহলে তুমি ভিনু আমারই ব্যবস্থা করো। ভিনু রাখতে পারবে না আমাকে? না না, ভিনু রাখবে নাই? তাহলে ভিনুও রাখবে না, তাহলে ডাক্তার দেখাবারও পয়সা রাখবে না, তাহলে তুই থাক, আমি চললি, আমি আজকে বিকালে বাপের ঘর চলে যাবো, তুই থাক। তুমি থাকো কি হবে? হ্যাঁ রে ছোট বাবু, হুম। কোথায় যাচ্ছি রে? এই বাইরের দিকে যাবো একটু। ও, মা তুই আমার বউকে কি বলেছি? কি বলেছি? ওকে কিছু বলি নাই তো। বউটা বলে ভিনু খাবো, বলে কি করবো? বিনু খাবো? তোর বোন সবসময় তো হিংসা করে তোর দাদাকে বৌদিকে, বাপের ঘর যাবো বলতেছিল। বাপের কথা বলতেছিল। রে, তুই যদি একটু জ্বালাচ্ছি এখন, হ্যাঁ তো কি হয়েছে বল? হ্যাঁ, বড় রকম সেরকম কাজ নাই বল, ওর বোটারও তোমার শরীর খারাপ, ছেলে পুলের, সেটা তোর বউ বুঝছে নাই। বউটাকে বুঝালি তো, না বুঝলে কি করবো বলো? না বুঝলে কি করবো বল? বউটা কেন তো কথা শোনা মা সবসময়, তুই সবাই তো কাজ করে বউটা। কই কথা শোনাই রে? হ্যাঁ, ও সবসময় তো উল্টো পাল্টা কথা বলে, কাজ তো করা মানছি আমি তো বলি না একবার যে কাজ করা নেই। বউটা সংসার সব কাজই করে বউটা। দেখ মা, সংসারটা তো আমি চলে আসি বল, এবার আমার বউ যদি বাপের ঘর চলে, তুই পারবি করতে সব কিছু? না, আমি কি সবকিছু করতে পারি? তোর তো বয়স হয়েছে না বল। হ্যাঁ তো দেখ আমি বলার মালিক বললি, তুই যে যা ভালো বুঝবি করে এবার। কি আর বলবো, দেখ সবাইকে তুই জনটা ভালো বুঝবি সেটা করে এবার। রে সকাল সকাল মকর ডুব দিয়ে এত ঠান্ডা লেগে গেল, কাশি হচ্ছে। বড় বউ, বড় বউ এদিকে শুনো একবার, বলো। বলে একটু আধা দিয়ে চা করে দাও না, দমে কাশি হচ্ছে। তুমি আমাকে বলছো, তুমি জানো যে আমার শরীরটা ভালো না, আমি কি করতে পারবো বলো? হ্যাঁ, ভালো থাকলে কি আমি করে দিই না? আমার নিজেরই ভালো লাগছে না উঠতে বসতে চলতে, তা তোমাকে কি আমি সেবা করবো বলো? একটুকু চাটা করতে পারবে না? ঠিক আছে দাও, আর কি বলবো। আমি পারবো না বলেই তো বলছি না, তুই কি ঘরের কাজগুলো করতি না? হ্যাঁ মা, কি হলো তোমার? ওই তো বড় বউকে একটুকু চা করতে বললি, ওই যে আমার শরীরটা খারাপ, বাপরে। আচ্ছা তুমি শুয়ে থাকো, আমি চা করে আনে দিচ্ছি, শুয়ে থাকো। ঠিক আছে, বাপরে। না মা, উঠো উঠো, চাটা খাবে, উঠো।
তোমাকে কে তো সকাল সকাল ডুব দিতে বললো বলো না? না গো, মকরে সকালে ডুব দিতে হয় জানিস। তো আমি তো সমস্ত কাজ করে দিছি, তুমি পেন্দাই সকালবেলা ডুব দিতে গেলে। লাও, এবার সর্দিটা লাগলো না? দেখ, তোকে আমি কত কথা শোনাতে, হ্যাঁ, বড় বউয়ের মুখে তলে আমি খাবার নিয়ে যেতি, কেমন মুখের উপরে আমাকে না বলে দিলে যে আমার শরীরটা খারাপ। তো এখন তো টুকু ভালো হয়েছিল, একটু চা করে দিতে পারলো না আমাকে। তো আর ওইটাই তো তোমাকে আমি 12 মাস বুঝাই, তুমি বুঝো না বলো? তোকে আমি কত উল্টো পাল্টা বলতি, ছোট বেটারও যত পয়সা সব আমি সংসারের দিকে ঢুকাই দিই, বড় বেটাকে কিছু বলিনি আমি। এবারে বলবো, আর আমি এমনি করবো না, আমার এই ভুল, তোকে এত কথা শোনাই। না, এবার তুমি চাটা খাও। ঠিক আছে, তাহলে আমি সংসারের কাজগুলো আরো আছে পরে দেখছি। হ্যাঁ ঠিক আছে, বড় বউকে বলবি যা, ও হাতে হাতে করবে। হ্যাঁ বলছি। হ্যাঁ, হুম। আসছি। ঠিক আছে, আমার ছোট বউই ভালো। সংসারের কাজ যাকে যতই কর, কেউ কারো কার লয়। এখন আমি এটা বুঝতে পারলি, বড় বউকে আমি কত ভালোবাসতি, কত করতি, মুখে তলে খাবার দিতি, আজকে আমার শরীর খারাপের দিনে মুখ ফিরাই নিল। ছোট বউ ঠিকই বলতো, আমি যে কেন এমনি করছি। ছোট বউই ভালো, ছোট বউয়ের ওকে আমি এবার ভালোবাসবো, আরো ওকে ভালোবাসবো।